আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য তথা দেশ জুড়ে প্রতিবাদ চলছে। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও হচ্ছে প্রতিবাদ। সঠিক বিচারের আশায় বসে রয়েছেন সকলে। এমন অবস্থায় প্রতিবাদের অন্য ছবি দুর্গাপুরে। দুর্গাপুরের একটি বিক্ষোভপ্রেমী সংগঠনের উদ্যোগে অভিনব প্রতিবাদ, যেখানে গাছের মাধ্যমে তিলোত্তমাকে বছরের পর বছর বাঁচিয়ে রাখার এক প্রয়াস। দুর্গাপুরে তৈরি হয়েছে তিলোত্তমা স্মৃতি উদ্যান, আর সেখানেই একটি গাছ রোপণ করা হয়েছে তিলোত্তমার স্মৃতির উদ্দেশ্যে। সেই গাছের ফুলের সুগন্ধেই বেঁচে থাকবেন অভয়া। দুর্গাপুর গ্রিন ভলেন্টিয়ার্স এখানে রোপণ করলাম 50টির মতো চারা, এবং এটি আমরা গঠন করলাম বৃক্ষনাথ কমল চক্রবর্তী এবং তিলোত্তমা স্মৃতি উদ্যান, স্মারক উদ্যান। আমরা সারা দেশ যেভাবে তিলোত্তমার মৃত্যুতে দুঃখ প্রকাশ করছে, এটা আমাদের এই আমরা সবুজায়নের একটি গ্রুপ, এবং আমরা সবুজায়ন করি, এবং আমরা দুটি গন্ধরাজ চারা দুজনের স্মৃতিতে রোপণ করেছি, এবং আমরা গাছে মালা দিয়েছি। কোনো ফটো, কোনো কিছু র্যালি আমরা আয়োজন করিনি। আমরা এই 50টি বৃক্ষ, 51টি বৃক্ষ তাদের স্মৃতিতে রোপণ করেছি, এবং এই স্মারক উদ্যানটি তাদের স্মৃতিতে দেওয়া হয়েছে। দুর্গাপুরের একটি বিক্ষোভপ্রেমী সংগঠন গ্রিন ভলেন্টিয়ার্স, তাদের উদ্যোগেই এই অভিনব প্রতিবাদ দেখানো হয়েছে। দুর্গাপুরের এক ব্যক্তির ব্যক্তিগত মালিকানার জায়গায় প্রায় 50টি গাছ রোপণ করা হয়েছে। তার মধ্যেই একটি গন্ধরাজ গাছ রোপণ করা হয়েছে তিলোত্তমার স্মৃতির উদ্দেশ্যে। সেই গাছটিতেই রজনীগন্ধার মালা পরিয়ে দেওয়া হয়েছে, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। এবং বিক্ষোভপ্রেমী সংগঠনের সম্পাদক বলছেন যে এভাবেই তারা প্রতিবাদ জানিয়েছেন। তারা রাস্তায় বেরোননি, তারা মোমবাতি হাতে মিছিল করেননি, কিন্তু একটি গাছের মাধ্যমে তিলোত্তমাকে বাঁচিয়ে রাখার প্রয়াস করছেন তারা, এবং সেজন্যই তারা দুর্গাপুরে তিলোত্তমা স্মৃতি উদ্যান তৈরি করলেন। এখানে গাছে ফুল ফুটবে, ফল ফুটবে, এবং আমরা চাই যে তারা আমাদের মধ্যে এভাবেই বেঁচে থাকবে, তাদের স্মৃতিকে আমরা জড়িয়ে থাকি। এবং আমরা চাইছি যে এই স্মারক উদ্যান সারা মানুষ তাদের স্মৃতিতে বৃক্ষরোপণ করুক, এবং তাদের জন্য জাস্টিস চাক। আমার তিলোত্তমার জন্য জাস্টিস চাক, এবং সে যেন সুবিচার পায়, এবং তাদের যারা অপরাধী তারা যেন সাজা পায়। আমরা এইভাবে প্রতিবাদ জানাচ্ছি, এবং আমরা এই বৃক্ষের গলায় মালা পরিয়ে দিয়েছি। দুটি গন্ধরাজ চারা রোপণ করেছি, সেখানে মালা পরিয়ে দিয়েছি। তিলোত্তমা কাণ্ডে যখন গোটা রাজ্য জুড়ে রাত দখল হচ্ছে, মোমবাতি মিছিল হচ্ছে, দলমত নির্বিশেষে এবং রাজনৈতিক অরাজনৈতিকভাবে সকলে পদযাত্রা করছেন, পথে নেমে প্রতিবাদ করছেন, তখন বিক্ষোভপ্রেমী সংগঠনের এই অভিনব প্রতিবাদ সকলের রীতিমতো নজর কেড়ে নিয়েছে। এবং একটি গাছের মধ্যে দিয়ে তিলোত্তমাকে বাঁচিয়ে রাখার তাদের যে অভিনব প্রয়াস, তা দেখে সাধুবাদ দিয়েছেন শহরের মানুষজন। দুর্গাপুর থেকে নয়ন খুশির রিপোর্ট, লোকাল 18 বাংলা।